নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব এই উইন্টার, এই শীতকাল আপনার জীবনে কি পরিবর্তন নিয়ে আসছে। এই শীতকাল আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে কেন, এটাই আজকের বিষয়। এই রিডিংটা আমি এটা সেকেন্ড টাইম রেকর্ড করছি। এর আগের ভিডিওটা এত ডিস্টার্ব, আমার মাইকটা এত ডিস্টার্ব করছে, কেমন যেন একটা ঘ্যার ঘ্যার আওয়াজ হচ্ছে। তো ওই ভিডিওটা আপলোড করলে আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো আমি আবার সেকেন্ড টাইম ভিডিও রেকর্ড করছি। তো আমি পাইল হিসাবে আপনাদের ডেট অফ বার্থ রেখেছি। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে আপনি পাইল নাম্বার 3 পছন্দ করবেন। আপনারা আপনাদের সুবিধে ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং কি ট্রান্সফরমেশন, কি পরিবর্তন নিয়ে আসছে এই শীতকাল। নাইন অফ পেন্টিকলস, আচ্ছা নাইন অফ সোর্স। দুটো 9 এসছে। হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে যেখানে এই ট্রান্সফরমেশনটা এরকম হবে, আপনি যেটা উপভোগ করছিলেন হ্যাঁ এতদিন, যেখানে আপনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন, সেটা এখন আর হয়তো ভালো লাগবে না, সেটাই হয়তো আপনার অ্যাংজাইটির কারণ হয়ে যাবে। ট্রান্সফরমেশনটা এইরকম আসছে। হয় না মানুষের মাঝে মাঝে একঘেয়েমি, বাট আমার কেন জানি মনে হচ্ছে একটা না, মানে যেখানে আপনি ভালো আছেন হ্যাঁ সেটা যেন আর ভালো লাগছে না, বা আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করছেন যে যে যেটা আপনার জন্য সুইটেবল আপনি মনে করতেন সেটা অ্যাকচুয়ালি আপনার জন্য সুইটেবল নয়। দুটো 9 এসছে। কিছু বাস্তব আপনার সামনে আসবে। যেটাকে হয়তো আপনি এতদিন নেগলেক্ট করেছেন, এতদিন দেখেননি, বাট সত্যিকে কতদিন অস্বীকার করা যায়, সত্যি তো একদিন আসবেই, যেটা আপনার অ্যাংজাইটির কারণ হয়ে যাবে। বা কারোর জন্য না এমনও হতে পারে আপনি নিজের দিকটা দেখতে গিয়ে হ্যাঁ কোনো একটা মেজর সাইট হয়তো আপনি নেগলেক্ট করে ফেলেছেন, যে সেটা হয়তো এবার সামনে আসবে। আমি ক্যারিফাই করব। 2 of Pentacles, Knight of Swords, and Knight of Wands. পাইল নাম্বার 1, আপনি না নিজের স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা, হ্যাঁ নিজের অ্যাবান্ডেন্স, এটাকেই চেস করে আসছিলেন। হ্যাঁ ব্যস্ততা, নিজের কেরিয়ারে গ্রোথ, হ্যাঁ নিজের বাইরে যেন আপনি বেরোতেই পারছিলেন না। আর ট্রান্সফরমেশনটা এইরকম, এই জায়গাটায় যেন একটা অ্যাংজাইটি, একটা টেনশন আসছে। আমি দেখব কি ধরনের। 8 of Pentacles,
দ্য স্টার, 4 of cups, bottom of the deck এসেছে 6 of wands। পাইল নাম্বার 1, এই উইন্টার আপনাকে না একটা পিস, একটা শান্তি দেবে, কিন্তু সেটা সব কিছু থেকে ডিট্যাচ রেখে। হ্যাঁ, যে মানে এতদিন ওই যে বললাম কর্মব্যস্ততা, হ্যাঁ দেখুন এই মেয়েটি 8 of pentacles, মানে নিজের মনের খুশিতে মানে ছবি আঁকছে। হ্যাঁ, তো ছবি আঁকা, গান গাওয়া, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের একটা কি বলবো, একটা নান্দনিক বোধ প্রকাশ পায়। হ্যাঁ, এই মেয়েটি নিজের মনের ভাব প্রকাশ করছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আমার কেন জানি মনে হচ্ছে এই যে কাজ, এই যে আপনার কেরিয়ারের প্রেশার, হ্যাঁ এগুলো আপনাকে না অ্যাংজাইটি দেবে। তো আপনি নিজের হিলিং খুঁজবেন। হিলিংটা কিভাবে খুঁজবেন? নিজেকে মেডিটেট করবেন, মেডিটেশনে মন দেবেন, নিজের নান্দনিক বোধগুলোকে নিয়ে একটু নার্চার করবেন। হ্যাঁ, হ্যাঁ নিজের মানে ইগো, মানে সব কিছুকে পেছনে ফেলে আপনি যেন এইভাবে নিজের পিসটাকে খোঁজার চেষ্টা করবেন। এই উইনটা আপনার জন্য এইভাবেই মানে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কেন কি কাজের প্রেশার মানে হয় না, সব সময় মানে আমরা টাকা পয়সার পিছনেই ছুটছি, সেই করতে গিয়ে আমরা নিজের মনের খবর রাখি না, নিজের ইমোশন সাইডের আমরা খুব একটা কেয়ার নিই না। তো আমি দেখতে পাচ্ছি হতে পারে আপনাকে আপনি অনেক কিছু হয়তো রিজেক্টও করতে পারেন আপনার এই মানে ট্রান্সফরমেশনের জন্য, যে না ভাই আমি আর চাপ নিতে পারছি না। হ্যাঁ, অনেক কিছু হয়তো, অনেক অফার হয়তো আপনার দিকে আসছে, কিন্তু আপনি সেগুলোকে রিজেক্ট করছেন। হুম আপনি আপনার মনের মানে মনের ইচ্ছে, মনের মানে হয় না আমাদের অচেতন মন যে চায় সেইখানে, সেই দিকে যেন হারিয়ে যেতে চাইছেন। হ্যাঁ, এভাবেই নিজেকে হিল করছেন, এটাই আমি দেখতে পাচ্ছি। এই টেনশনগুলোকে কমানোর জন্য। হুম এই 6 অফ ওয়ান্স মানে মানে আহ, মানে এর মধ্যে না একটা আলাদাই উচ্ছ্বাস, একটা প্রাণ খোলা ব্যাপার আছে। হ্যাঁ, তো সেই ব্যাপারগুলো আপনার মধ্যে আসবে, যেটা এতদিন হয়তো আপনার মধ্যে হারিয়ে গেছিল। কারণ আপনার এখন হিলিং প্রয়োজন। চেস করতে করতে আপনি হারিয়ে মানে ক্লান্ত। ব্যস্ততম জীবন আপনার আর ভালো লাগছে না। তো এই ধরনের একটা ট্রান্সফরমেশন হয়তো আপনারা এই উইন্টারে দেখতে পাবেন। হ্যাঁ, 8 অফ পেন্টিকলস এই এই ডেকটাতে না মানে ছবি আঁকছে। হ্যাঁ, ছবি আঁকাটাও কাজ, সেই কাজটাও সে মন দিয়ে করছে, কিন্তু এই কাজটার মধ্যে না তার একটা নান্দনিক বোধ আছে। হ্যাঁ, যেটা কিনা তার মনের খোরাক। অ্যাকচুয়ালি এই শীতে আপনি আপনার মনের খোরাক খোঁজার চেষ্টা করবেন। মনকে উজ্জীবিত রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমাদের মনকেও মাঝে মাঝে মানে খাবার দিতে হয়, মনের খোরাকেরও প্রয়োজন হয়। তো সেই খোরাকটা খোঁজার চেষ্টা করবেন, নিজেকে শান্ত করার চেষ্টা করবেন। হুম একটা স্বতঃস্ফূর্ত এনার্জি আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 1 তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কতটা রেজোনেট করলো। ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, এই উইন্টার আপনাদের জীবনে কি ট্রান্সফরমেশন নিয়ে আসছে, কিভাবে এই উইন্টার আপনার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কিং অফ পেন্টিকলস,
and 4 of Wands. এটা না আমার এরকম মনে হচ্ছে যে টাকা তো অনেক ইনকাম করলাম, এবার ইনভেস্ট করি। কেউ কেউ এই উইন্টারে হয়তো বিয়ের জন্য রেডি হচ্ছেন, তাদের ব্যাচেলার লাইফ থেকে এবার আপনারা ম্যারিড লাইফের দিকে এগোচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি ওই যে বললাম টাকা তো কামালাম অনেক, এবার টাকাটাকে এবার ইনভেস্ট করি, মানে এবার একটু ভোগ করি। হ্যাঁ, বাড়ি ঘর, হ্যাঁ এইরকমও করার কথা, বা ফ্ল্যাট কেনার কথা অনেকেও হয়তো ভাবছেন। আমি ক্যারিফাই করব। Five of Pentacles, the Sun, King of Wands, বাবা, King of Pentacles, King of Wands. ইয়েস, আপনার স্ট্রাগল, হ্যাঁ শেষ, আপনার স্ট্রাগল শেষ, আপনি নিজেকে এস্টাবলিশ করেছেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। হ্যাঁ, মানে এই জায়গা থেকে আপনার যে টার্গেটগুলো ছিল লাইফের, হ্যাঁ সেগুলোকে ফুলফিল করে এবার যেন একটা স্থিত হওয়ার যেন একটা সময়, এই উইন্টার আপনার জীবনে না এরকম একটা চেঞ্জ আনবে। কারো কারো জন্য তো আমি দেখতে পাচ্ছি বিয়ে, হ্যাঁ বিয়ে হচ্ছে বা বিয়ে ঠিক হচ্ছে, বা বিয়ের জন্য আপনি প্রিপেয়ার হচ্ছেন, বিয়ের কথাবার্তা চলছে। কেউ বাড়ি করার কথা ভাবছেন, ফ্ল্যাট কেনার কথা ভাবছেন। Knight of Cups, Two of Swords, Eight of Swords, and Five of Wands. Pile number 2. ভালো যে আপনি নেই তা নয়, বাট ট্রান্সফরমেশনটা এইরকম কিছু না দ্বন্দ্ব, কিছু মানে কিছু নিয়ে আসছে যে আমি তো ভালো আছি, কিন্তু কিন্তু কি যেন নেই আমার জীবনে, এরকম একটা ব্যাপার কোথাও যেন না আপনি স্টাক ফিল করবেন। নিজেকে নিয়ে না একটা রিয়ালাইজেশন আমি দেখতে পাচ্ছি, একটু নিজের দিকে তাকানো। কিছু দ্বন্দ্ব আসবে আপনার মনে, হতে পারে আপনার আপনি নিজেকে এক্সপ্রেস করতে চাইবেন, হ্যাঁ নিজে যে আমারও কিছু বলার আছে, আমিও কিছু বলতে চাই, আমি তো এক জায়গায় স্টাক হয়ে গেছি, আমি এখান থেকে বেরোতে পারছি না। নিজের মনের চাহিদাগুলো, এইরকম একটা ট্রান্সফরমেশন। হ্যাঁ, মানে কিং, হ্যাঁ দুখানা কিং এসছে, আপনি কিং এনার্জিতে তো পৌঁছে গেছেন, এরপর কি? এরপর কি? এগুলো নিয়ে যেন আপনার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, একটা কনফ্লিক্ট চলছে। আপনি দেখতে পাচ্ছেন না কিছু, আপনারকে হয়তো আপনার হয়তো পৌঁছানোর ইচ্ছা এই 4 অফ ওয়ান্সে, হ্যাঁ কিন্তু দরজা এখানে বন্ধ, 2 অফ সোয়ার্ডস, আর এখানে হচ্ছে 8 অফ সোয়ার্ডস, মানে আমি কি করে পৌঁছবো, আমি রাস্তাটা খুঁজে পাচ্ছি না, সেগুলো নিয়েই আপনার মনে না একটা দ্বন্দ্ব চলছে। এই যে নাইট অফ কাপস, এর বলার আছে অনেক কিছু নিজের মনের কথা, কিন্তু কাকে বলবে,
কিভাবে বলবে? আর একটা কথা, দুখানা কিং, হ্যাঁ কিং, কিং একটা ইমেজ, হ্যাঁ কিং রাজা, তো রাজার মানে হয় না যে আমি বলতে পারছি না, মানে আমার ইমেজের জন্য এটা ঠিক না, হ্যাঁ আমি বলতে পারছি না, মানে আমি যদি এটা বলি তাহলে তো আমার ইমেজ খারাপ হতে পারে। ওই যে অনেকে বলে না, এই কথাটা কি তোকে বলা মানায়, ওরা বললে ঠিক আছে, হ্যাঁ তুই কেন বললি, মানে এরকম থাকে না কিছু কিছু মানুষের ভাবনা। তো সেরকম একটা কিছু সমস্যা আসছে, মানে এরকম একটা ট্রান্সফরমেশন আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি, যে আমি বলতে চাই, আমি ওখানে পৌঁছতে চাই, আমি ওখানে যেতে চাই, কিন্তু কিভাবে, রাস্তাটা কি? হ্যাঁ আপনি মানে যেখানে পৌঁছনোর, হ্যাঁ আপনার টার্গেট, সেগুলো আপনি অ্যাচিভ করে নিয়েছেন লাইফে, কিন্তু নেক্সট নেক্সট এই 4 of Wands এটা হয়তো আপনার টার্গেট। সেটা আপনার ম্যারেজ হতে পারে, নিজের এস্টাবলিশ, মানে যে কোনো জায়গা থেকে ওখানে আপনি পৌঁছতে চাইছেন। হ্যাঁ যদি কারো বাড়িঘর করার প্ল্যান থাকে, শেষ তবুও মানে আপনি, আপনার মধ্যে না একটা দ্বন্দ্ব চলছে যে আমি কি করে ওখানে পৌঁছবো। এইরকম একটা ট্রান্সফরমেশন এই উইন্টার আপনার মধ্যে নিয়ে আসছে। বাট ডোন্ট ওয়ারি, এসছে যখন কোশ্চেনটা আপনার মনে, এই যে আপনার পথ চলাটা শুরু হলো, নিশ্চয়ই আগামী দিনে এই অবস্টাকলগুলো আপনার জীবন থেকে চলে যাবে। কারণ এতদিন আপনি যেই দিকে তাকাননি, এখন আপনি সেই দিকে তাকাচ্ছেন, হ্যাঁ তাহলে এই এই সমস্যাগুলো সমাধান হতে বাধ্য। আর অতটা ইজিও নয় আপনার জন্য। আপনি অ্যাকচুয়ালি এটা আপনার নিজস্ব বিলিফ সিস্টেম, আমি কি করে পৌঁছবো, আমি কি করে বলবো, হ্যাঁ চোখ বাঁধা আছে, হাত বাঁধা আছে, পা তো বাঁধা নেই, তো ডোন্ট ওয়ারি, এগুলো হয়ে যাবে, ওকে। বাট মাথায় যে এসছে এই কোশ্চেনগুলো, এই চিন্তাগুলো, এটাই অনেক, এটাই একটা বিশাল বড় ট্রান্সফরমেশন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। এই উইন্টার আপনার জীবনে কি ট্রান্সফরমেশন নিয়ে আসছে, কি পরিবর্তন নিয়ে আসছে। Ten of Swords and Three of Wands। একটা সাইকেল এন্ড হচ্ছে পাইল নাম্বার 3। আপনাদেরই যেন বিগ ট্রান্সফরমেশনটা যেন আপনাদেরই আমি দেখতে পাচ্ছি। দেখুন এই এই কার্ডটার কালারটা না একটু ডার্ক, আর এটা কত লাইট। আপনি অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাচ্ছেন। মনে থাকবে আপনার এই উইন্টারটা। ডেফিনেটলি আপনি হয়তো কিছু একটা নতুনভাবে শুরু করবেন বা করছেন, হ্যাঁ এই উইন্টারে আপনার একটা নিউ জার্নি শুরু হচ্ছে এই উইন্টার, এই শীতকালে। জীবনের একটা পেইনফুল সাইকেল এন্ড হচ্ছে, এর থেকে বড় ব্লেসিং আর কি হতে পারে। এই তো আমি তো সামনে শুধু মানে একটা ব্রাইট ফিউচার দেখতে পাচ্ছি, আপনার যেন একটা অপেক্ষার অবসান হচ্ছে। পাইল নাম্বার 3 আমি ক্যারিফাই করব। Queen of Wands, 9 of Wands and 4 of Pentacles। পাইল নাম্বার 3, এই উইন্টারে আপনার এমন একটা জার্নি শুরু হচ্ছে যেখানে, যেটা নিয়ে আপনার নিজেরই কনফিডেন্ট ছিল না। কনফিডেন্ট না থাকা সত্ত্বেও আপনি কোনোভাবে টিকে ছিলেন, কোনো জায়গা থেকে একটা রেজিস্ট ছিল, আপনি আটকাচ্ছিলেন, হ্যাঁ বাট এই জার্নিটা কিন্তু এবার শুরু হচ্ছে। শুরু হচ্ছে কারণ এবার আপনি সেই কনফিডেন্টটা পাচ্ছেন। নিজেকে নতুন করে গ্রুমিং করছেন, নিজেকে নতুন করে প্রিপেয়ার করছেন।
হ্যাঁ, স্ট্রেংথ আসছে আপনার মধ্যে, আপনি আর গিভ আপ করছেন না। তো এরকমই একটা জার্নি শুরু হচ্ছে এই উইন্টারে। ও মাই গড, এস অফ প্যান্টিকলস, একটা সলিড বিগিনিং করবেন পাইল নাম্বার 3। এস অফ প্যান্টিকলস, একটা নতুন সুযোগ আসছে আপনাদের দিকে, এবং এটা ঈশ্বরের একটা ব্লেসিং যেটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। এইট অফ ওয়ান্ডস, প্রিন্সেস অফ প্যান্টিকলস, কুইন অফ সোর্স। এস অফ প্যান্টিকলস, প্রিন্সেস অফ প্যান্টিকলস, এই যে সলিড বিগিনিংটা আপনি করছেন সেখানে এক স্টেপ এগিয়েও যাচ্ছেন, কারণ প্রিন্সেস অফ প্যান্টিকলস আরও এক স্টেপ এগিয়ে। হ্যাঁ, একটা সাডেন কোনো একটা অপরচুনিটি আপনার দিকে আসবে যেটা আপনাকে ভীষণভাবে ব্রাইট ফিউচারের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, যোগাযোগ, এই উইন্টার যোগাযোগের জন্য আপনার কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে থাকবে, আর আপনি ভীষণ লজিক্যালভাবে এই ব্যাপারগুলোকে না হ্যান্ডেল করবেন। তো আমি এইরকমই ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি, একটা সাইকেল এন্ড করে আপনি একটা নতুন কিছু শুরু করছেন। জীবনের একটা পেইনফুল অধ্যায় যেন আপনাদের জীবনের শেষ হতে চলেছে। পাইল নাম্বার 3, যেটা নিয়ে আপনার ডাউট ছিল, হ্যাঁ, যেটা নিয়ে আপনার মধ্যে অনেক কনফিউশন ছিল, কিন্তু সেগুলোকে পিছনে ফেলে অ্যাকচুয়ালি এগুলো চলে যাচ্ছে আপনার জীবন থেকে। হ্যাঁ, হয়ে গেছে, মানে আপনার কর্মা রিলিজ হয়ে যাচ্ছে। এইবার নতুন পথ চলা শুরু, নতুন চ্যাপ্টারে আপনি এন্ট্রি করতে চলেছেন একটা সলিড বিগিনিং দিয়ে। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।